জ্ঞান অর্জন, জ্ঞানের সম্প্রসারণ ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বই। বইয়ের ইংরেজি বুককে বলা হয় বেস্ট অর্গান অফ নলেজ, অর্থাৎ এই জ্ঞান সৃষ্টি এবং জ্ঞান বিতরণের যতগুলো মাধ্যম আছে তার মধ্যে বইকে বলা হয় সর্বশ্রেষ্ঠ। এই বই প্রথমে পাণ্ডুলিপি, সম্পাদনা এবং প্রিন্টিং এবং সর্বশেষ বাদাইয়ের পর বই হিসাবে পাঠকের কাছে আসে। এই প্রক্রিয়ার মধ্যে জড়িত আছে অনেকের শ্রম এবং ঘাম, এবং এই বই পাঠকের কাছে আসার আগে এবং কাটার পরে যেই প্রক্রিয়া অনুসরণ করা হয় সেগুলো বিভিন্ন দেশে বিভিন্ন রকম হয়ে থাকে। বাংলাদেশে বই বিপণনের বিশেষ করে সৃজনশীল যে বই প্রকাশিত হয় তার বড় মার্কেট হচ্ছে এই বইমেলা। এই বইমেলাকে কেন্দ্র করেই দেশের প্রকাশনা শিল্প এক নতুন উচ্চতায় পৌঁছেছে। তো এই বইমেলায় আজকে আমরা কথা বলবো বই বিপণন ও বইমেলা নিয়ে। এবং আমরা কিন্তু জানি যে প্রতি বছর আসলে বইমেলায় বই প্রকাশিত সংখ্যা প্রায় 4000-এরও বেশি, এবং এই বইমেলার বাইরেও বই প্রকাশিত হচ্ছে প্রতিদিন, প্রতি মাসে। পাঠকের কাছে চলে যাচ্ছে প্রকাশক, লেখক এবং এই পাঠক, এই তিন ব্যক্তির সমন্বয়ে কিন্তু একটা মেলার উন্মোচন ঘটে বলতে পারি, এবং সেটি অমর একুশে বইমেলার নামকরণ করা হয়। দর্শক, বইমেলায় তো প্রতিদিন আসছেন পাঠক, লেখক, প্রকাশক, কিন্তু সঠিক বইটি আসলে সঠিক পাঠকের কাছে যাচ্ছে কিনা, কিংবা পাঠক যেই বইটি আসলে চাচ্ছেন, কাঙ্ক্ষিত সেই বইটি ইনফরমেশন বলি বা তথ্য যাচাই বাছাই বলি বা জ্ঞান অর্জনের কথাই যদি বলি, সেটি আসলে পাঠকের কাছে পৌঁছচ্ছে কিনা, সেই সমগ্র বিষয় নিয়েই আমরা কথা বলবো। তার আগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলালিংকের সৌজন্যে বইমেলা প্রতিদিন অনুষ্ঠানে। আমি আপনাদের সঙ্গে আছি সুকন্যা আমির, এবং আমার সাথে আছে আমি মোহাম্মদ নুরে আলম। এবং আপনি যেটি বলছিলেন নুরে আলম, যে বই বিপণন এবং বইমেলা এটি আমাদের আজকের বিষয়, তাহলে তো আমাদের আসলে প্রকাশক যারা রয়েছেন, লেখক যারা রয়েছেন, পাঠক যারা রয়েছেন, তাদের সমন্বয়ে আমাদের আসলে কথা বলা উচিত। এবং এই বিষয়টি নিয়ে আসলে আমরা আজকে আমাদের অতিথি নির্বাচন করেছি দুজন ব্যক্তি। আমাদের সঙ্গে দুজন অতিথি থাকবেন। একজন থাকবেন লেখক মাসুক মাহবুব, তিনি লেখালেখির সাথে সম্পৃক্ত রয়েছেন, এবং আরেকজন রয়েছেন সহকারী অধ্যাপক, মুদ্রণ ও প্রকাশনা অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ জিনাত শারমিন। আমরা দুজনের সঙ্গে কথা বলবো আজকের এই বিপণন এবং বইমেলায় যেই পাঠক সমাগম হচ্ছে, বই প্রীতি বলি বা বই প্রেমিক বলি যারা রয়েছেন, তাদের বইয়ের তালিকা শুনবো, লেখালেখির সম্পৃক্ততা শুনবো, এবং কিভাবে আসলে বইটি বাজারজাত করলে সেই বই সঠিক পাঠকের কাছে পৌঁছে যাবে। আপনি যেটা বলছিলেন যে আসলে এই বইমেলা শুধু লেখক আর পাঠকের নয়, সর্বশ্রেণীর মানুষের একটা মিথস্ক্রিয়ার স্থান, এবং এই বইমেলাকে কেন্দ্র করেই বাংলাদেশের বেশিরভাগ বই প্রকাশিত হয় এই বইমেলাকে কেন্দ্র করেই, এবং এই বই বিপণনের একটা বড় কেন্দ্র হচ্ছে এই বইমেলা। তো আমরা আজকে প্রথমে আমি কথা বলতে চাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুদ্রণ ও প্রকাশন অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক শেখ জিনাত শারমিনের সাথে। জিনাত সাহেব, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যেটা জানতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরে, মানে বইমেলা কিন্তু অনেক আগে থেকেই, স্বাধীনতার পর থেকেই খুব জমজমাটভাবে চলছে, এবং এই বিশ্ববিদ্যালয় এই সাবজেক্ট প্রতিষ্ঠা করার পর থেকে বা এই বিষয় যখন স্টুডেন্টরা পড়ছে, এবং যারা আমরা জেনেছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অন্যান্য বিষয় ডিগ্রি নেওয়ার পর যারা প্রকাশনা শিল্পে এসেছে তারাও এখানে পড়াশোনা করেছেন, বা এখন নতুন যারা স্নাতক পর্যায়ে পড়াশোনা করছেন, তো অনেক স্টুডেন্টরা এখানে আসছে। তো এই বইমেলার সাথে, বা আপনারা তো বিপণন বিষয়ে পড়াশোনা করাচ্ছেন, তো এই কী প্রক্রিয়ায় এই বইমেলায় বিপণন প্রক্রিয়াগুলো হচ্ছে, এগুলো যদি আমাদেরকে একটু বলেন। আচ্ছা, অনেক ধন্যবাদ আমাকে স্বাগত জানানোর জন্য। বইমেলার সঙ্গে বিপণনের একটা বড় যোগ আছে, তবে বিপণন ব্যাপারটা আসলে এর থেকেও অনেক বেশি। একটা বই যেটা তৈরি হবে, তৈরির আগে লেখকের মাথায় যখন থেকে আসে সেই জায়গা থেকে আসলে বিপণনের জায়গাটা শুরু, এবং বইটা পাঠকের কাছে যাবার পরে, বইটা পড়ার পরে কিংবা বইটা কেনার পরে পাঠকের যে রেশটা থাকে সেটাও কিন্তু বিপণনেরই অংশ। মানে একটা জিনিস তৈরির অনেক আগে থেকে, এবং সেটা তৈরি হয়ে যাবার পরে, যার উদ্দেশ্যে তৈরি করা তার কাছে যাবার পরে তার কি ধরনের অনুভূতি, সেই পর্যায় পর্যন্ত পুরোটাই বিপণন।
তো আমরা হয়তো প্রচারের জায়গাটা বলতে পারি যে বইমেলা প্রচারের একটা বড় জায়গা, বিপণনের জায়গাটা শুরু করলে আরও অনেক গভীরে গিয়ে আমাদেরকে কথা বলতে হবে। প্রচারের জন্য আসলে বইমেলা একটা অনেক বড় ভাইটাল বা সব থেকে গুরুত্বপূর্ণ বাংলাদেশের যদি প্রসঙ্গ বলি সে জায়গাটায় বই বিপণনের ক্ষেত্রে বইমেলাটা একটা বড় জায়গা দখল করে আছে। এমনিতে সময়ের সাথে সাথে তো আসলে সব কিছু বদলাচ্ছে, মাধ্যমগুলো বদলাচ্ছে, প্রচারের জায়গা বদলাচ্ছে। খুবই আশার কথা এই যে বই বিপণনের বা বই প্রচারের যে সময়সীমাটা সেটা আগে ছিল বছরে 1 মাস। শুধু ফেব্রুয়ারি মাসেই আমরা দেখতাম যে বইকে ঘিরে প্রচার হচ্ছে, খবরের কাগজে বলেন বা পোস্টারে বলেন, বিভিন্ন মাধ্যমে যেগুলো সনাতনী মাধ্যম আমরা দেখে অভ্যস্ত, পোস্টারে, লিফলেটে, বিভিন্ন জায়গায় আমরা বইয়ের বিজ্ঞাপনগুলো দেখতাম, বইয়ের রিভিউগুলো দেখতাম বা পর্যালোচনাগুলো দেখতাম। কিন্তু এখন একটা ভালো জায়গা হচ্ছে কি বছরব্যাপী আমরা বইয়ের প্রচারের জায়গাটা দেখতে পাই, সেটা বিভিন্ন মাধ্যমের কল্যাণে। যেহেতু এখন আমাদের হাতের কাছে অনেক রকমের মাধ্যম এসে পৌঁছেছে, এখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো একটা বড় জায়গা দখল করে আছে। আমি সম্প্রতি একটি গবেষণা করেছিলাম, সেখানে আমি দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যম, প্রথাগত গণমাধ্যম দুটোরই তো ভীষণ রকম গুরুত্বপূর্ণ। আমি এখানে একটু বলতে চাই যে অনলাইন বই বিপণন, যেটা আমরা দেখি যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রতিনিয়ত বিজ্ঞাপন দেখছি, এবং বইয়ের মার্কেটে বইমেলার পরে অনেকে দাবি করছে যে এটা হচ্ছে বড় মার্কেট, যে অনলাইনে প্রতি বছরই এবং সবসময় বেচা কিনা হচ্ছে। সে বিষয়ে আপনাদের কোনো গবেষণা বা ধারণা? একদম সশরীরে এসে বইমেলার সাথে কিছু অনুভূতি জড়িয়ে আছে, যেমন কাগজের বইয়ের সাথে কিছু অনুভূতির যোগ আছে। আমরা জানি এখন তো বই বিভিন্ন মাধ্যমে পাওয়া যায়, আমরা বই শুনছি, অডিবল বুক বা অডিও বুক যেটাকে আমরা বলি, রিডেবল বুক যেটা আমরা পড়ছি হাতে ধরে। তো পড়ার হাতে ধরে পড়ছি একটা, সফট কপি পড়ছি একটা, পিডিএফ পড়ছি, কিন্তু বই মেলার সাথে বই ধরার একটা সংযোগ আছে, একটা অনুভূতির আকুতি আছে। সেই জায়গাটা থেকে বইমেলায় এসে বই কেনার মধ্যে এটা এক ধরনের সংস্কৃতিতে পরিণত হয়েছে বলতে পারেন, যে আমরা অপেক্ষা করে থাকি যে কখন বইমেলা হবে। বছর জুড়ে বই কেনার কিন্তু অনেক সুযোগ আছে, সেটা প্রয়োজন মাফিক। আপনার যখন যে বইটা প্রয়োজন হয় আপনি হয়তো সেটা খুঁজে নেন, কিন্তু বইমেলায় এসে আমরা প্রয়োজনটা তৈরি করি। আচ্ছা, এই বইটা হাতে নিলাম, এটা ভালো লাগলো, এটা হয়তো আমার ভালো লাগছে, আমি এটা কিনে ফেলি। কিন্তু সারা বছর জুড়ে আসলে এখন বই কেনার এবং বইয়ের প্রচারের অনেক সুযোগ আছে। আপু, আমি একটু যুক্ত করতে চাই, যেহেতু বলছিলেন যে বই মেলায় এসে বই কেনার একটা সংস্কৃতি তৈরি হয়েছে এবং পছন্দ বইয়ের একটা বিষয় আছে। আমাদের এই যে বই মেলায় ক্ষুদে পাঠকও কিন্তু সম্পৃক্ত হচ্ছে, এবং আমরা যতটুকু জানি যে এই ক্ষুদে পাঠকের মন জয় করা কিন্তু খুবই কষ্টসাধ্য ব্যাপার, কারণ তারা সহজে বইটি যেই পিকচারগুলো থাকে বা বইয়ের যে লেখালেখি থাকে সেটা তাদের আসলে মনটাকে আগে ধরতে হয়। তো সেই বিষয়ে আমাদের সঙ্গে একজন লেখক রয়েছেন, মাসুম মাহমুদ। আমরা একটু তার কাছে জানি যে আপনি তো বাচ্চাদের নিয়ে লেখালেখি করছেন। আপু যেমন বলছিল যে বই বিপণন এবং পাঠকদের কাছে বইটি একদম তুলে দেওয়ার মধ্যে এই মাঝখানে অনেকগুলো মাধ্যম আসলে কাজ করে। আপনি তো লেখালেখির সাথে সম্পৃক্ত রয়েছেন, বাচ্চাদের সাথে আসলে ডিলটি হয় আপনার কেমন? তারা কোন টাইপের বই পছন্দ করে, কোন লেখালেখির সাথে তাদের সম্পৃক্ততা বেশি? আচ্ছা, বাচ্চা বলতে এখন তো আসলে একটা বয়স তো একদম ছোট থেকে আমরা 16 বছর পর্যন্ত ধরতে পারি। তো সেই জায়গা থেকে হচ্ছে একদম ছোট যে বাচ্চারা তাদের জন্য আমরা পিকচার বুক করি আর কি। যেমন একদম অল্প লেখা, প্রতি পৃষ্ঠায় 1-2টা করে লাইন, সেইখানে বড় করে ছবিটা দেয়া থাকে আর কি। যে বাচ্চাটা হয়তো পড়তে পারে না, তার হাতে বইটা দিয়ে দিলে সে ছবিটা দেখে, এবং ছবিটা দেখে সে একটা ইমাজিন মানে কল্পনা করতে পারে যে এটা এই, তখন সে এটা বুঝে ফেলে আর কি। তারপর আরেকটা বয়স যারা হয়তো গল্পটা পড়ে না, কিন্তু মানে লেখাটা এখনও পড়তে শিখিনি, কিন্তু বাবা মারা পড়ে শোনায়, সেই গল্পগুলো আমরা ছবি রিলেটেড দিয়ে করি। কিন্তু লেখার ব্যাপারে আমরা আসলে খুব সতর্ক থাকি, যেন বানান থেকে শুরু করে বাক্য গঠন থেকে শুরু করে মানে গল্পটাও যেন এমন হয় যে ওই বাচ্চাটার মেধার বিকাশে সেই গল্পটা কাজ করে আর কি। বিপণন বলতেই তো আমরা বুঝে যাই যে একটা অর্থের সম্পৃক্ততা রয়েছে, কারণ দিন শেষে আসলে বইমেলায় যদি বলি প্রকাশকের পক্ষ থেকে, তাহলে আসলে অর্থটাই বা লাভটাই আসলে বেশি। সেই জায়গায় সম্মানীটাও চলে আসে লেখকের, সেই সম্মানীর কত অংশ আসলে আপনাদেরকে দেয়া হয় বা এই বিষয়টি একটু আমরা জানতে চাই। আমি একটু যোগ করতে চাই, জি। যেটা হচ্ছে আমাদের দেশে বলা হয় যে ছেলেদের চাকরির বেতন এবং মেয়েদের বয়স জিজ্ঞাসা করতে নেই। এবং এই সময়ে আমরা যেটা দেখছি যে একজন প্রকাশক লেখককে জানতে দেন না যে কত কপি বই প্রকাশ হয়েছে এবং কত কপি বিক্রি হয়েছে। আসলে এই ধরনের অভিজ্ঞতা কি আপনাদের আছে কিনা? অগোচরে থেকে যায়, তো সেই জায়গাটি আপনারা অভিজ্ঞতা। এই ব্যাপারে যদি আমি বলতে চাই, সেখানে একটা জিনিস বলবো, যেমন কিছু প্রকাশনী আছে যারা হয়তো বছর শেষে সারা বছর কেমন বই বিক্রি হলো সেটা হিসেব করে লেখককে ডেকে কিংবা লেখকের অ্যাকাউন্টে সম্মানীটা দিয়ে দেয়।
কোনো প্রকাশকের সঙ্গে যোগাযোগ করেও একাধিকবার যোগাযোগ করেও তাদেরকে পাওয়া যায় না। হ্যাঁ, সেক্ষেত্রে যেমন ছোটদের প্রকাশনের কথা যদি বলি, সেক্ষেত্রে উইক্রিমিক্রি, ময়ূরপঙ্খী, এনারা যেমন আমি যেটা জানি যে ময়ূরপঙ্খী লেখককে বই নেওয়ার সময় সম্মানী দিয়ে দেয়, আর ইক্রিমিক্রি বছর শেষে প্রতি বছর ওই লেখকের কতগুলো বই গেছে সেটা হিসাব করে প্রতি বছর লেখককে সম্মানী দিয়ে দেয়। অন্য অন্য প্রকাশকদের সাথে আমার আসলে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো হয় নাই। আরেকটা প্রকাশক আছে আনন্দ, ওই প্রকাশকও আমি পেয়েছি ওই প্রকাশনের থেকে রয়্যালিটি, কিন্তু আরও যে কিছু কিছু প্রকাশনের থেকে বই বেড়েছে তাদের সাথে আসলে আমার ওইভাবে যোগাযোগটা হয়ে ওঠেনি, কিংবা চেষ্টা করলেও পেরে উঠিনি আর কি। তরুণ যারা লেখক রয়েছেন, যাদেরকে আমরা নতুন লেখক একেবারেই বলি, যে প্রথম বইটি প্রকাশ করছেন বা লেখালেখির মাধ্যমে, আপু যেটি বলছিলেন যে বিভিন্ন মাধ্যম তৈরি হচ্ছে, যোগাযোগ মাধ্যম তৈরি হচ্ছে, অনলাইন মাধ্যম তৈরি হচ্ছে, অনেকে তো কমিউনিটিও তৈরি করেন লেখালেখির আগে। তো এই জায়গাটি আসলে যারা ক্যাপচার করতে পারেন, তাদের সেই প্রকাশকের যেই সম্মানের যে জায়গাটা আপনি বলছেন, সেটি আসলে ধরার ক্ষমতাটা সবচেয়ে বেশি। এবং কিন্তু আমরা যেটা দেখছি যে নতুন লেখক যারা, তাদের সাথে অনেক প্রকাশনী এরকম চুক্তিবদ্ধ হয় যে বইয়ের বিপণন কাজটা লেখকই করবে। এখন সেক্ষেত্রে একজন লেখক এত পরিশ্রম করে তার মেধা দিয়ে একটা বই লিখেছেন, এখন যদি আবার বিপণনের কাজটাও তাকে করতে হয়, সেক্ষেত্রে আসলে আমাদের যেই চিন্তা চেতনাগুলো প্রকাশ করবে কিনা বা লেখক তৈরি হবে কিনা, আমার সেই ধরনের একটা শঙ্কা আছে। লেখক তো আসলে লেখকের কাজই তো সে লিখবে, তার আসলে লেখার বাইরে আর কোনো চিন্তা করার কোনো সুযোগ আমি মনে করি নাই বা থাকা উচিত না। সে কেন সে একটা ভালো বই যখন একটা প্রকাশক তৈরি করে, সেটা ভালো বই সে যদি প্রচার করতে পারে, মানুষের কাছে পৌঁছানোর যে আমার কাছে ভালো বইটা আছে, আমি বিশ্বাস করি তখন অভিভাবকরা, ছোটদের বই হলে অভিভাবকরা সেটা তার বাচ্চাকে সংগ্রহ করে দেয়। আর বড়রা তো নিজেও খুঁজে নেয় একটা ভালো বই, কিন্তু বড়দেরও অনেক কারণে হয়তো সংবাদটা জানে না, কিন্তু প্রকাশকের সেই দায়িত্বটা নিতে হবে যে আমাকে দর্শক, শুনছিলাম আজকে বইমেলা প্রতিদিন অনুষ্ঠানে বই বিপণন এবং বইমেলা এই বিষয়টি নিয়ে আসলে আড্ডা দিচ্ছিলাম। আমাদের একজন অধ্যাপক ছিলেন এবং আমাদের সঙ্গে একজন লেখক ছিলেন। আমরা এই বিষয়টি নিয়ে বাকি কথাগুলো বলবো, তার আগে নিয়ে নিচ্ছি ছোট একটি বিরতি। আমাদের সঙ্গে থাকুন। আজকে বইমেলার 15তম দিন। গতকাল ছিল ভ্যালেন্টাইন ডে। আজকের মেলায় যেহেতু ছুটির দিন চলছে, আজকের মেলাতেও আমরা সেই ভ্যালেন্টাইনের বা ভালোবাসা দিবসের একটা আবহ লক্ষ্য করছি। এবং আমরা যেখানেই যাচ্ছি, ফুল, ভালোবাসার মানুষের হাত ধরে হাঁটাহাঁটি, ঘোরাফেরা, এবং অনেকেই দেখছি প্রেমিক যুগল একসাথে হেঁটে বেড়াচ্ছেন, পছন্দের বই দেখছেন। আমরা আজকে বইমেলা ঘুরবো এবং দেখব আসলে আজকের চিত্রটা কোথায়। প্রথমে আমরা যেতে চাই, আমরা এখানে আছেন একজন লেখক, যিনি একটা বই লিখেছেন মজু থেকে মনিটাইজেশন। এই সময়কার সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক মনে হয় এটা আমার কাছে, কারণ এই মজু সাংবাদিকতা বা মজু থেকে মনিটাইজেশনের ক্ষেত্রে অনেকেই কাজ করতে ইচ্ছুক। তো আমি জানতে চাবো যে জনাব আলী আহমেদ নেমান, তো আপনি কী নিয়ে বইটি লিখেছেন, বইটির বিষয়বস্তুগুলো? মূলত যে আমাদের দেশে এখন তো অনেক মানুষ কন্টেন্ট বানাচ্ছেন, কেউ মোবাইলে জার্নালিজম করছেন, কেউ ব্লগিং করছেন। তো এই বিষয়টাকে আরও গুছিয়ে নিয়ে আসা, আরও তথ্যসূত্রগুলো সঠিক করার জন্যই মূলত আমার এই বইটা। তো এই বইটার ভেতরে বেশ কয়েকটা ভাগ আমি করেছি। তার মধ্যে প্রথমত টেকনিক্যাল বিষয় যেগুলো রয়েছে, যেমন আমরা যখন একটা ভিডিও কন্টেন্ট তৈরি করি তখন সেটার ভেতরে থিওরিটিক্যাল বেশ কিছু বিষয় থাকে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, 180 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, বিভিন্ন ভিডিওর শর্টস থাকে, এক একটা ভিডিওর ভাষা থাকে, এক একটা শর্ট আমরা যে ভিডিওগুলো দেখি সেগুলোর এক একটার ভাষা থাকে। তো সেগুলো নিয়ে এখানে বিস্তর আলোচনা রয়েছে ছবি, যাতে একজন মানুষ খুব সহজে বইটার মাধ্যমেই কমিউনিকেট করতে পারে আমার লেখাটার সাথে। এই একটা ধরন বলা যেতে পারে, একটা টেকনিক্যাল ধরন। আরেকটা ধরন যেটা হচ্ছে সেটা থিওরিটিক্যাল। ওটার ভেতরে আমি বেশ কিছু বর্তমান যে সমসাময়িক কিছু ঘটনার উপরে নির্ভর করে একটা লেখা দিয়েছি, সেটা হচ্ছে ফ্যাক্ট চেকিংয়ের উপরে। যে আমাদের দেশে যে মিথ্যা তথ্যগুলো সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন রকমভাবে চলে আসছে, সাধারণ মানুষ বা যারা কন্টেন্ট তৈরি করছেন তারাও হয়তো বা খেয়াল করছেন না এবং এটা শেয়ার করছেন, বা তার কন্টেন্টের ভেতরেও একটু দিলেন ভিউ পাওয়ার আশায় বা ভাইরাল হওয়ার আশায়, কিন্তু ওইটার যে ইম্প্যাক্ট সারা দেশের মানুষের কাছে পড়ছে সেই জিনিসটাকে আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। এবং আমি চেষ্টা করেছি এখানে বেশ কয়েকটা টুলস নিয়ে
কাজ করার, যে আপনি যে কোনো একটা সাধারণ মোবাইল ফোন থেকে আপনি যে কোনো ভিডিও বা যে কোনো ইমেজ বা লেখার তথ্যসূত্রগুলো আপনি চেক করতে পারবেন। আপনার ভেতর ওই ধারণাটা তৈরি হবে যে কোন তথ্যটা সঠিক, কোনটা ভুল হতে পারে, ওই বিষয়টা। আলী আহমেদ নোমান, আপনার এবং আপনার বইয়ের বহুল প্রচার কামনা করছি। আপনাকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য। আজকে আমরা বইমেলায় দেখব অনেক লোকজন এসেছেন, পা ফেলার মতো জায়গা নেই। অনেকে আসছেন পরিবার পরিজন নিয়ে, অনেকে আসছেন বন্ধু বান্ধবকে নিয়ে। আমরা এখানে দেখতে পাচ্ছি দুজন। তোমার সাথে কি একটু কথা বলতে পারি? তুমি কি কিনতে এসেছো আজকে? কি 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 বিষয়ে বই কিনবে? বিভিন্ন ধরনের গল্পের উপর। গল্প পছন্দ? জি। তুমি কি প্রতিদিনই বই পড়ো বা বই পড়ার অভ্যাস আছে? আছে। নিজে থেকে পড়ো নাকি বাবা মা বলে যে? নিচে থেকেই পড়ি। নিজে থেকে। ধন্যবাদ। আপনি? আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা। বই মেলা আসছি বই কেনার জন্য, দেখতেছি, মাঝে মাঝে আসি বই কিনি। ওকে, ধন্যবাদ। দর্শক, আমাদের বইমেলার অপর প্রান্তে আছেন সহকর্মী সুকন্যা। সুকন্যার কাছে আমরা যাব। সুকন্যা, দেখছেন বইমেলার আজকে শিশুদের বই যেসব স্টলে বিক্রি হচ্ছে সেই সব স্টলগুলোর সামনে আছেন সুকন্যা। আমরা সুকন্যার কাছে যাচ্ছি। নুরে আলম, আমি আছি শিশু চত্বরে এবং এখানে তো খুদে পাঠক থেকে শুরু করে দর্শনার্থীদের ভিড় তো রয়েছেই, যেহেতু আজকে ছুটির দিন। এবং এই খুদে খুদে পাঠক তাদের বাবা মায়ের হাত ধরে বইমেলায় এসেছে, বিভিন্ন স্টল ঘুরে দেখছে। এবং যেই একটু আগে যেই পিকচার রিলেটেড যে বইয়ের কথা বলছিলাম, বিভিন্ন রূপকথার গল্পের বই বলছিলাম, সেই স্টলগুলোতে কিন্তু প্রচুর ভিড় এবং বলা যায় যে খুদে পাঠকের সংখ্যাটাই একটু তুলনামূলক বেশি। এবং এই বই বিভিন্ন স্টলের পাশাপাশি এই শিশু চত্বরেই একটি পাপেট শোয়েরও ব্যবস্থা করা হয়েছে, যেখানে বই নিয়ে আসলে আলোচনা করা হচ্ছে। সেই বইগুলো নিয়ে আসলে শিশুরা কথা বলছে। আমরা একটু চেষ্টা করি কথা বলার জন্য। বাচ্চাকে সাথে নিয়ে এসেছেন, নিশ্চয়ই বই পড়তে অনেক পছন্দ করে। কি কি বই কিনছে? বেবি মাত্র আসলাম, দেখতেছি বই, দেখে ভালো লাগলে বাচ্চাকে কিনে দেব। বই মেলায় কি প্রতি বছর আসা হয়? হ্যাঁ, চেষ্টা করি আসতে, আর এখন বেবির জন্যই আর কি বিশেষ করে আসার চেষ্টা করি। একটু তোমার কাছে জানতে চাই, কি কি বই পছন্দ করছো মেলায় এসে? আরো একটু নামগুলো বলতে পারবে? গ্রিন ক্লাউডস। চকলেটের পাহাড় আছে, ওয়াইন দ্য ফুট আছে। আমার চকলেটের পাহাড় আছে। চকলেটের পাহাড়টা কিনতে চাও? আসলে বিভিন্ন স্টলে, যে শিশু চত্বরের স্টলগুলো রয়েছে সেখানে নানান রকমের বই রয়েছে। আমরা একটু যারা খুদে পাঠক রয়েছেন তাদেরকে একটু দেখিয়ে দিতে চাই কি কি ধরনের বই রয়েছে, এবং এই ময়ূরপঙ্খী স্টলে এসে কিন্তু তারা সেই বইগুলো সংগ্রহ করতে পারবেন। এখানে আসলে রূপকথা থেকে শুরু করে যে পিকচার রিলেটেড বইগুলো রয়েছে সেই বইগুলো কিন্তু খুদে পাঠকরা পছন্দ করছেন। এবং এই শুক্র শনি আসলে শিশু কিশোরদের জন্য আলাদা করে একটি জায়গা রাখা হয়েছে শিশু চত্বর, এবং সেখানে লেখকরাও আসছেন। বিভিন্ন ধরনের বই বিকিকিনি হয়েছে এবং মেলা হাতে বাকি আছে আর 10 থেকে 12 দিন। এই সময়টাতে আসলে প্রকাশকরা যেটি বলছেন এবং পাশাপাশি লেখকরাও যেটি বলছেন যে বই কিনে বাড়বে, এবং যেই প্রত্যাশামূলক রয়েছে যে এবার আসলে পাঠক সমাগম যেহেতু বেশি হচ্ছে, তারাও ধারণা করছেন যে প্রত্যাশা অনুযায়ী তারা বই পাঠকদের হাতে তুলে দিতে পারবেন। মেলার এই 15তম দিনে বাংলালিংকের সৌজন্যে বইমেলা প্রতিদিন ছিল এই আমাদের আয়োজন। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।